ডোনাটের রেসিপি আমরা অনেকেই তো অনেকভাবে করে থাকি, কিন্তু আলু দিয়ে কি কেউ কখনো ডোনাটের রেসিপি তৈরি করেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুবই মজাদার একটি ডোনাটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবং এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এই আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। মানে আমি ছোট গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। তো এইভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি বা এভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর ভেতর ফার্স্টে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও এড করতে পারেন এবং ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব। তো দেখুন আমার এই আলুর মিশ্রণটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি একটি বাটির ভিতরে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা নিয়ে নেবেন এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো মতো এই ডিমটাকে এভাবে ফেটিয়ে নিব। এখন হাতের এখন হাতের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম বা তেলটা এভাবে লাগিয়ে নিলাম। এখন আমার পরিমাণ মতো এখানে আলু নিয়ে নিচ্ছি এবং আমি হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে একটি শেপ দিয়ে দিব। আমার যতটুকু পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। এখন হাতের সাহায্যে এভাবে জাস্ট একটু আলতো করে প্রেস করলেই কিন্তু এই শেপটা হয়ে যাবে। সাইড থেকে ফেটে গেলে আপনারা হাতের সাহায্যে সেটাকে একটু ভালো করে প্রেস করে দিবেন। এখন এরকম আমি একটি রাউন্ড শেপের কাটা নিয়েছি। এখন জাস্ট ভেতর থেকে এরকম একটা ফোল্ড করলেই কিন্তু ভেতরটা অনেকটাই এই ডোনাটের শেপ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যেকোনো কিছু ইউজ করে এরকম ডোনাটের শেপ দিয়ে দিতে পারেন। এখন এই ডোনাটের শেপটাকে মানে আলুর ডোনাটটাকে আমি ফার্স্টে ময়দার ভিতরে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন পরবর্তীতে দিয়ে দিলাম আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার ভেতরে, এবং পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই এই প্রসেসটা বুঝতে পেরেছেন। ফার্স্টে আমি ময়দার ভেতরে দিয়েছি এবং সেকেন্ড ডিম, থার্ডলি আমি এখানে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো দেখুন একে একে কিন্তু আমার সবগুলো এভাবে আলুর ডোনাটের রেসিপি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য ফার্স্টে আমি চুলার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন এগুলো আমি একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে খুব সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন। এখন আমি এগুলোকে একটু এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি। দেখুন এই কাজটা বা এই প্রসেসটা কিন্তু খুবই আলতোভাবে করার ট্রাই করবেন, নয়তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমার আলুর ডোনাটের রেসিপিটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি এভাবেই উঠিয়ে নিব। আমার কাছে এই শেপটাই বা এই কালারটাই খুবই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই কালারেই নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরো ডিপ ব্রাউন করতে চান বা হালকা ব্রাউন করতে চান আপনারা সেটাও করতে পারেন। তো এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো আলুর ডোনাটের রেসিপি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং একদমই কিন্তু এই রেসিপিটি আনকমন। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে আলুর ডোনাটের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। খুব ইজিলি আপনারা যেকোনো সময় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তার সাথে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট হয়ে থাকে। এই আলুর ডোনাটের রেসিপিটি আপনারা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন। প্রায় ১ মাসের মতো ডিপ ফ্রিজে কিন্তু আপনারা ফ্রোজেন করে এই রেসিপিটি রাখতে পারেন। এবং এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে থাকে। বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে এই রেসিপিটি। তো এই ছিল আজকে আমার আলুর ডোনাটের খুবই মজাদার এবং ক্রিসপি বা আনকমন একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের
চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।